নমস্কার, আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনাদের খুবই প্রয়োজনে লাগবে কাজের ভিডিও। অটো সুইচ কিভাবে ফিটিংস করব স্টার্টারে। এর একটা শর্ট ভিডিও আমি দিয়েছি, সেখানে শুধু প্রিভেন্ডারের ওয়্যার সম্পর্কে আলোচনা করেছি। আজকে লং ভিডিওর মাধ্যমে আমি পুরো, আমার এখানে তো সেভাবে বোর্ডের সিস্টেম নেই, তবু আমি ডায়াগ্রাম এঁকে কানেকশনটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা বিশেষ করে দুটো জায়গাতে আটকে যাই কাজের ক্ষেত্রে। এক, এই S1 S2 অর্থাৎ সুইচের তার আর নো ভোল্ট কয়েলের তার কোন দুটো চিনতে পারি না। প্রিভেন্ডার দু ধরনের হয়। 4 LED এর ক্ষেত্রে রেড ইয়েলো ব্লু S1 S2 এবং নো ভোল্ট কয়েলের তার থাকে। আর যেগুলো 2 LED বা 3 LED হয় সেগুলোতে কিন্তু নো ভোল্ট কয়েল আর S1 সুইচের তার S1 আর নো ভোল্ট কয়েলের তার দুটোকে অ্যাডজাস্ট করে দেয়, সেক্ষেত্রে কিন্তু একটা ওয়্যার কমে যায়। আজকে যে কানেকশনটা দেখাচ্ছি 4 LED প্রিভেন্ডারের কানেকশন, ড্রাই স্টার্টারের ডায়াগ্রাম এঁকে। তো আগেও বলেছি যে S1 S2 এবং নো ভোল্ট কয়েল এই দুটো চেনার একটা উপায়, একটা কন্টিনিউটি টেস্টার থাকলে আমরা বুঝতে পারবো। সাধারণত যে কালার কম্বিনেশন গুলো থাকে প্রিভেন্ডারের, রেড ইয়েলো ব্লু তো থাকেই সাপ্লাই দেওয়ার জন্য, আর তার সাথে থাকে কি না সুইচের S1 S2 এগুলো গ্রিন অথবা ব্লু কালার থাকে, আর নো ভোল্ট কয়েলের তারগুলো ব্ল্যাক কিংবা হোয়াইট হয়ে থাকে। আমরা S1 S2 এবং নো ভোল্ট কয়েলের এই ওয়্যার গুলোকে চিনতে হবে। ফার্স্ট একটি টিপস, শর্টকাট টিপস বলছি, আলোচনা করছি। সেটা হলো, আমরা কোনো কন্টিনিউটি টেস্টারের মাধ্যমে যদি আমরা প্রিভেন্ডারের সুইচকে ম্যানুয়াল করে রাখি, ম্যানুয়াল করে রেখে যদি আমরা কন্টিনিউটি দেখি, তাহলে সুইচের S1 S2 এর মধ্যে কন্টিনিউটি থাকবে, নো ভোল্ট কয়েলের মধ্যে কন্টিনিউটি থাকবে না। আবার যদি অটোতে তুলি, তখন কিন্তু নো ভোল্ট কয়েলের মধ্যে কন্টিনিউটি থাকবে, S1 S2 এর ভেতরে কন্টিনিউটি থাকবে না। এইভাবে আমরা কিন্তু S1 S2 এবং নো ভোল্ট কয়েলের তারগুলো শনাক্ত করতে পারবো। এবারে কানেকশনটা, এই যে আমি ডায়াগ্রামের মাধ্যমে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি যে ফার্স্ট আমরা স্টার্টারের মধ্যে রেড ইয়েলো ব্লু তিনটে ফেজ এখানে দিয়েছি। ওকে, এবার আসল কাজ কি হচ্ছে, নো ভোল্ট কয়েল আর সুইচের S1 S2 এই দুটোর কানেকশন কিভাবে করব। না, এই দুটোর কানেকশন এভাবেই করা যায় যে আমরা একটা S1 তার অর্থাৎ সুইচের S1 তারকে আমরা এখানে রিলে, যেখানে ফেজ এসেছে কম্বাইন হয়েছে ওভারলোডের মাধ্যমে, সেখানে দিয়ে দেব। আর কি, আর S2 আর নো ভোল্ট কয়েলের আরেকটা তারকে আমরা এখানে অন সুইচের এক পাশে অ্যাড করব। আর বাকি রইল নো ভোল্ট কয়েলের আরেকটি ওয়্যার, যেটা অন সুইচের আরেকটি পয়েন্টে দিয়ে দেব। আমাদের কিন্তু শর্টকাটে প্রিভেন্ডার আমরা লাগিয়ে দিলাম। এরপরেই আমরা ম্যানুয়াল অটো কাজ হচ্ছে নাকি সুইচে দেখে নেব। যদি না কাজ হয় তাহলে জানতে হবে আমাদের সাপ্লাই প্রবলেম আছে। তাহলে আমাদেরকে শুধুমাত্র প্রিভেন্ডারে রেড ইয়েলো ব্লু যে তিনটে তার রয়েছে, একটাকে বাদ দিয়ে বাকি দুটোকে আমরা এই সাইড ওই সাইড চেঞ্জ করে দেব। সাপ্লাই ঠিকঠাক হয়ে যাবে। হয়ে গেলে কিন্তু আমাদের অটো এবং ম্যানুয়াল সুইচ কাজ করবে। আশা করি খুব সংক্ষেপে আলোচনা করলাম, আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কিছু জানার থাকে আমার কমেন্ট বক্সের মাধ্যমে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে আপনাদের প্রবলেম সলভ করার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, প্লিজ লাইক করবেন, পাশে থাকবেন আরো গুরুত্বপূর্ণ ভিডিও যাতে দিতে পারি। নমস্কার।